জীবনে যতই সমস্যা আসুক, সমস্যা কখনো এড়িয়ে যেতে নেই, জানো তো। বরং সমস্যা এলে তার মুখোমুখি দাঁড়াতে শিখতে হয়। একটা কথা আমাদের সবার মনে রাখতে হবে, সমস্যাবিহীন সাফল্যের কোনো আনন্দ নেই। তবে সব সমস্যার সমাধান আছে, তার জন্য একটু ধৈর্য ধরতে হয়। নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। আজকে আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে ব্লগটি শুরু করেছি। গ্রাম্য পরিবেশ, মাসির বাড়ির পাশে এই যে কত বাঁধাকপি লাগানো হয়েছে, সেগুলো একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। সবে পাতাগুলো বাঁধছে। বাঁধাকপি হতে মোটামুটি 2 মাস তো অন্তত সময় লাগবে, আমার সঠিক জানা নেই। আজকে সকালের ব্লগটা শুরু করেছি একদম সূর্য উদয় থেকে শুরু করে। কুয়াশার পরিমাণ বেশ ভালো ছিল, তবে অন্যান্য দিনের তুলনায় আজকে কমই ছিল। জানো, আজকে ঘুম থেকে উঠেই আমরা রোদের মুখ দেখতে পেরেছি। এখন তো সচরাচর রোদের মুখ খুব একটা দেখা যায় না। রাত হতে না হতে মোটামুটি সন্ধেবেলা থেকে কুয়াশা পড়ে যায়। এই দেখো, এখন হাঁটতে হাঁটতে আর কি মাসির বাড়ি থেকে হাঁটতে হাঁটতে রাস্তার দিকে এগিয়ে যাচ্ছিলাম। আমাদের গ্রাম্য পরিবেশে শীতের ছোটোবেলা হোক কিংবা গরমের বড়োবেলা, সবার প্রথম ভোরবেলা উঠে একটাই কাজ থাকে, সেটা হচ্ছে বাসি উঠোন ঝাড় দিয়ে পুরো প্রত্যেকটা জায়গায় জায়গায় মাটি দিয়ে মারুলে দেওয়া। তবে সবার মধ্যে এই নিয়মটা নেই, যেমন আমার শ্বশুর বাড়িতে নেই, আবার আমার বাপের বাড়িতে আছে। এখন সোজা চলে এসেছিলাম রাস্তায়। আমাদের যে দুর্গা মন্দিরটাতে পুজো হয়, সেই দুর্গা মন্দিরের সামনেই কিছুক্ষণ দাঁড়িয়ে প্রকৃতি দেখছিলাম। তারপর সোজা বাড়ি চলে এসেছি। ব্রাশ নিয়ে একটু রাস্তায় না গেলে ভালো লাগে না। শ্বশুরবাড়িতে তো একটা ঘরের মধ্যেই বন্দি থাকি, বাড়িতে আসলে কি হয়, একটু রাস্তাঘাটে ঘুরতে টুরতে বেরোই আর কি। যাকে এখন কিন্তু গ্যাসটাকে বেশ ভালো করে মুছে নিয়েছিলাম, আর তারপর আমি চাও করে নিই, না চা করিনি, ভুল বলেছি, চাটা করা ছিল, চাটা একবার গরম করে নিয়েছি। এখানে 2টো মেরি বিস্কুট দিয়ে খাচ্ছি। এই মেরি বিস্কুটগুলো কিন্তু আমি আমার শ্বশুরবাড়িতে খাই না, বাড়িতে আসলে এই মেরি বিস্কুটটা খাই। আর আমার শ্বশুরবাড়িতে আমার নিজের পছন্দ মতো বিস্কুটই আমি খেতে পছন্দ করি আর কি। চলো, চা খেতে খেতে দেখি মা কী করছে। এদিক থেকে এসে দেখছি আমাদের ভাত কিন্তু অনেক আগে হয়ে গেছে। এখানে মা বেগুন কেটে রেখেছে, এগুলো হচ্ছে গাছের বেগুন। আমাদের ওই ঘরটার সামনে একটা বেগুন গাছ আছে, সেখানে বেশ কিছু বেগুন হয়েছে, সেগুলোকে মা হলুদ লবণ লাগিয়ে রাখলো। আর এই দেখো, একটা হাঁড়িতে জল গরম হচ্ছে, বাবা একটু পরে কাজ থেকে চলে আসবে, ওই জলটা দিয়ে স্নান করে নেবে। আর বাঁধাকপি কাটছে আমার মা, আর উনুনে ফুটছে ডাল। তার মানে আজকে মাছ টাছ আর কোনো কিছুই হবে না, অনেক কিছুই রান্না হবে, সেগুলো পরে তোমাদের সঙ্গে শেয়ার করব। এ পর্যায়ে মাঝখানে একটু বিরতি নিয়ে গিয়েছিলাম হচ্ছে দোকানে। আমার ছেলেটা এখনও পর্যন্ত ঘুমিয়ে আছে, যেহেতু ছেলেটার প্রচণ্ড পরিমাণ ঠান্ডা লেগেছে, তাই ওকে না দুধটা খাওয়ানো আমি বন্ধ করে দিয়েছি। তাই সকালবেলা ভাবলাম প্রত্যেক দিনই ম্যাগি দেবো, আজকে একটু জল দিয়ে সুজি রান্না করে দেবো, সঙ্গে সামান্য লবণ আর মিছরি দেবো। আমার ছেলেকে এখনও পর্যন্ত আমি চিনি খাওয়াই না, দুধ বলো সুজি বলো যে কোনো জিনিস খাওয়ালে একটু মিছরি দিয়েই খাওয়াই। চলো সোনাকে খাইয়ে দাইয়ে নিয়ে এদিকে মা কিন্তু রান্না করছে। আমাদের এখনও পর্যন্ত মাটির উনুনেই রান্না হয়। সত্যি কথা বলতে কি জানো তো, গ্রামের পরিবেশে গ্যাস ট্যাস একটু কমই মানুষ ব্যবহার করে। গ্রামের পরিবেশে মানুষ কিন্তু উনুনে রান্না করতেই বেশি পছন্দ করে। নাও গল্প করতে করতে এদিকে থেকে মা কিন্তু বাঁধাকপিটা বসিয়ে দিয়েছে। যেহেতু এখানে আমার রান্নাবান্নার কোনো চাপ নেই, তবে এই ঘর গোছানোর চাপটা রয়েছে, ছেলে সামলানোর চাপটা রয়েছে, সেদিক থেকে একটু না একটু হলেও কিন্তু চাপ মুক্ত আছি। তবে সত্যি কথা বলতে কি, মনটা আরও বেশি ভালো থাকতো যদি আমার ছেলেটার এতটা শরীর খারাপ না হতো গো। বারবার ওকে নিয়ে ডাক্তারের কাছে ছোটা, আর দিনে 5 ঘন্টা অন্তর অন্তর 5 বার করে গ্যাস টানানো, তাতে করে না ভীষণ সমস্যা হয়। আসলে দিনে যদি 5 ঘন্টা অন্তর অন্তর গ্যাস টানাতে হয়, 24 ঘন্টায় আমাদের একদিন হয়, তার মানে বোঝো 25 ঘন্টা 26 ঘন্টাতে দিন ধরতে হয়। যাকে চলো, কোনো দিন 5 বারের জায়গায় 4 বার, অবশ্য হয় না, 3 বারই হয়। চেষ্টা করি 4 বার দেওয়ার, তবে ওই সময়ের গ্যাপটা হয় না বলে 4 বার আর খুব একটা দেওয়া হয় না। গল্প করতে করতে শীতের কম্বলগুলো আমি কিন্তু বেশ ভালো করে গুছিয়ে নিয়েছি। আর এই যে প্রত্যেক দিনের যে কাজ, বিছানাপত্রটা ঠিকঠাকভাবে না গোছালে আমাদের ভালো লাগে না, তাই এই যে বিছানাটাকে সুন্দর করে কিন্তু গুছিয়ে নিয়েছি। আজকে আর আলনাটাকে গোছানো লাগেনি জানো, কেন কি গতদিন থেকে এই আলনাতে কেউ হাতই দেয়নি। আমি যতদিন থাকি এই ঘরটায় মানুষের আনাগোনা খুব কমই হয়।
চলো বিছানাপত্র ঝেড়ে সোজা চলে এলাম এই ঘরে। মিট গ্যাসটা খুলে দেখছি কী কী আজকে রান্না হয়েছে। বেগুন ভাজা, ডাল, শাক, ডাল সেদ্ধ, তার সাথে বাঁধাকপির ঘন্ট, আর রয়েছে গতকালকের একটা মাছ ছিল, সেটা আলু কুচি কুচি করে কেটে মা আবার নতুন করে মাখো মাখো করে ভাজা করে নিয়েছে। এখন আমি সোজা চলে এলাম এই ঘরে। আসলে কি জানো তো, এই ঘরে যেহেতু, এই ঘরে বলবো না, এই বাড়িতে যেহেতু আমার অনেক দিন থাকা হয়নি, আর এ বাড়িতে না থাকলে অন্য কেউ তো এই ঘরে আসেও না, সেই জন্য জিনিসপত্রগুলোতে ধুলো পড়ে যায়, কেউ হাতও দেয় না। যেখানকার জিনিস সেখানেই থাকে, শুধুমাত্র প্রত্যেকটা জিনিসে ধুলোর একটা করে আস্তরণ পড়ে থাকে। আমি গতকালকে রাত্রেও এগুলোকে পরিষ্কার করে রেখেছি, আর আজকেও বেশ ভালো করে মুছে নিয়েছি। তো ভাবলাম কি শোকেসের উপরটা একটু সুন্দর করে গুছিয়ে নিই, ঝেড়ে মুছে পরিষ্কার করে নেব। কিন্তু যে সমস্ত কভারগুলো পাতা দেখছো সেগুলো আর চেঞ্জ করব না, সেগুলোকে আমি ভালো করে কাপড় ভিজিয়ে মুছে নিয়েছি। এদিক থেকে গল্প করতে করতে আমি কিন্তু শোকেসের উপরটাকে সুন্দর করে মুছেও নিয়েছিলাম আর গুছিয়েও নিয়েছিলাম। এখন বাইরে আমাদের অনেক মানি প্ল্যান্ট হয়েছে, সেখান থেকে দুটো আগা কেটে নিয়ে এসে এই যে গ্লাসের মধ্যে রেখে দিয়েছি। শোনো, গল্প করতে করতে একটা কথা তোমাদের বলি। আমার যে সমস্ত বন্ধুরা প্রথম থেকেই আমার সাথে আছো, পাশে আছো, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর আমার যে সমস্ত নতুন বন্ধুরা আজকে আমার ভিডিওটি প্রথম দেখছো, যদি কোনো কারণে আমার এই ছোট্ট ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে লাইক করো, কমেন্ট করো। আর তোমরা চাইলে আমার এই ছোট্ট পরিবারের একজন মিষ্টি সদস্য হয়ে আমার পাশে থেকে যেও। ছেলেটার শরীরটা খারাপ হওয়ায় আমার বেশ অসুবিধে হয়েছে। ছেলেটা ভাত খেতেই চাইছে না। আসলে জানো তো, আমাদের বড়দেরই যদি ঠান্ডা কিংবা জ্বর হয়, আমরা বড়রাই তো খেতে পারি না, সেখানে ওরা তো দুধের শিশু, ওরাই বা কী করে খাবে বলো। তবে আমাদের মায়েদের মন তো মানে না। ছেলেপিলে যদি না খেতে পায় তাহলে আমাদের মনটা বড্ড খারাপ করে। আমরা মায়েরা বাচ্চাদের খাইয়ে দাইয়েই কিন্তু আলাদা একটা শান্তি পাই বলো। আর সেখানে যদি বাচ্চার শরীর খারাপ হয় তাহলে মন খারাপের আর কোনো শেষ থাকে না। ছেলেটা কবে থেকে ওর বাবাকে আসার কথা বলছে, তবে ওর বাবার এতটা পরিমাণে ডিউটির চাপ বেড়েছে যে কারণে বাড়িতে একদিনের জন্য হলেও আসতে পারছে না। যদি ওর বাবা একটু আসতো তবে হয়তো ছেলেটার মনটাও ভালো থাকতো। আর কি জানি, ঠান্ডা, কাশি, জ্বর ওর বাবাকে দেখলে কমতো কি না। হ্যাঁ, ওষুধ তার সাথে চালাতেই হতো। দেখবে বাচ্চা কাচ্চা যার কাছে বেশি আদর পায়, বেশি পরিমাণে ভালোবাসা পায়, তাকেই কিন্তু বারবার মনে করে। না তা বলে যে আমি মা হয়ে ছেলেকে ভালোবাসি না, তা কিন্তু কখনোই নয়। আমার ছেলেটা অন্যায় করলে মাঝে মাঝে বকাধকা করি, আবার মাঝে মাঝে গায়ে হাতও উঠে যায়, সেটা তো ওর বাবা করে না কখনো। তাই আমার থেকে ওর বাবার উপর টানটা যেন ওর সবচেয়ে বেশি। আগে চলো তোমাদের সঙ্গে গল্প করতে করতে একটা কমেন্টের কথা বলি। গতকাল মনসুরা নামে একটা দিদিভাই আমাকে কমেন্ট করেছিল যে দিদিভাই আপনার কটা রং। এখন তার কমেন্টের যে আমি কী করে উত্তর দিই আমি বুঝতে পারছি না। সে কোন রঙের কথা বলেছে সেটাও বুঝতে পারছি না। এখন তাকে আমার একটাই উত্তর দেওয়ার আছে যে দিদিভাই আমার কটা রং আমি জানি না, তবে যদি আমার গায়ের রঙের কথা বলে থাকো তাহলে কিন্তু আমার রং কালো, ব্যাস, এর থেকে বেশি রং আমার আর কাছে নেই। চলো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমি মিনি শোকেসটাকে কিন্তু মুছে নিয়েছি। আজ অনেক দিন পর মিনি শোকেসটাকে মুছলাম, তবে আগামীকাল ইচ্ছে আছে ওই যে সামনের শোকেসটা দেখছো সেটাকে মোছামুছি করার। আর ওটার সম্পর্কে একটা রঙের কথাই কালকে তোমাদের সঙ্গে গল্প করব। আমার মনে হয় রঙের গল্প শুনলে তোমরা হেসে পাগল হয়ে যাবে যদি আমার কথাটা শোনো তো। আর তারপরে আমি কিন্তু আমাদের যে ডাইনিং টেবিলটা রয়েছে সেটাকেও সুন্দর করে মুছে নিয়েছি। আর একটা ওষুধের বক্স তোমাদের দেখালাম, সেটা হচ্ছে আমার বোনের ছেলের ওষুধের বক্স। মানে মোটামুটি আমার ছেলেই বলো আমার বোনের ছেলেই বলো, কেউই খুব একটা যে সুস্থ থাকে তা কিন্তু নয়। তবে এমার্জেন্সি হিসেবে সব রকম ওষুধ ওই বাচ্চাগুলোর জন্য আমাদেরকে কিন্তু জোগাড় করে রাখতেই হয়। তাও গল্প করতে করতে এখন আমি ঘরটাকে মুছেও নিয়েছি। আর বেলা 2টোর পর দেখো শীতের আবহাওয়াটা আরেকটু মনোরম লাগে। যাকে আমার এখনও পর্যন্ত ভিডিওতে যারা লাইক করনি প্লিজ একটা লাইক করে দিও। চলো আজকের ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি, আগামীকাল আবার দেখা হবে নতুন ভিডিওর সাথে। টাটা।